আসসালামু আলাইকুম। আইসিটি এর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। এটি আমার পুস্তকের অধ্যায় 11 নম্বর অধ্যায়। তো ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়টা এককভাবে যদি এই অধ্যায়টা যদি পারেন, আমরা বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মূল কতগুলো বিষয় হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে যে কয়েকটা, যেগুলো হচ্ছে যে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। তো এই বিষয়গুলো চ্যাপ্টার আমার পুস্তকের চ্যাপ্টার 9 থেকে 12 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই 9 থেকে 12 চ্যাপ্টার পর্যন্ত এর মধ্যে ইতিমধ্যে আপনারা হয়তো 9 এবং 10 চ্যাপ্টার পড়ে থাকবেন। তো বাদ এগুলো ক্লাস এবং অবজেক্ট এবং কনস্ট্রাক্টর সম্পর্কে জেনে থাকবেন। তো আসলে এই 11 নম্বর চ্যাপ্টার বা ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে ব্যাপারটা একটু জটিল। আপনি এককভাবে যদি এই অধ্যায়টা ভালো করে বুঝেন, 11 নম্বর অধ্যায় অর্থাৎ ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন, এটা শুধুমাত্র এই একটা অধ্যায় যদি বুঝেন, তাহলে বলা যায় যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 1/3, অ্যাটলিস্ট 1/3 জিনিস বুঝবেন। তো আমরা শুরু করি আসলে কিভাবে। এখানে ইনহেরিটেন্স মানে আমরা তো জানি যে ইনহেরিট করা, বৈশিষ্ট্য অর্জন করা। ইনহেরিটেন্স এক ধরনের অর্জন। তো ইনহেরিটেন্স প্রক্রিয়ায় পুরাতন এক বা একাধিক ক্লাস হতে নতুন কোনো ক্লাস তৈরি করা হয়। এক্ষেত্রে পুরাতন ক্লাস সমূহকে বলা হয় বেস ক্লাস বা সুপার ক্লাস, এবং নতুন ক্লাসকে বলা হয় ডিরাইভড ক্লাস বা ইনহেরিটেড ক্লাস। তো যেসব বেস যেসব বেস ক্লাসের জন্য কোনো অবজেক্ট ঘোষণা করা হয় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলা হয়। তো আমরা সেটা অ্যাবস্ট্রাকশন পরে দেখব। ইনহেরিটেন্স প্রক্রিয়া ডিরাইভড ক্লাস বেস ক্লাসের সম্পূর্ণ কিংবা আংশিক বৈশিষ্ট্য অর্জন করে। তাই এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইনহেরিটেন্স প্রক্রিয়ায় কি করে, ডিরাইভড ক্লাস বেস ক্লাসের সম্পূর্ণ বা হচ্ছে আংশিক বৈশিষ্ট্য অর্জন করে। কিভাবে কোন কোন বৈশিষ্ট্য অর্জন করে, কোনগুলো না করে, সেগুলো আমরা এগুলো জানবো। তো ইনহেরিটেন্স প্রক্রিয়ায় কোনো বেস ক্লাস হইতে ডিরাইভ ক্লাস গঠনের জন্য এই সেম থিং আমরা কী করলে ক্লাস, যেভাবে রেগুলার একটা ক্লাস ঘোষণা করি, ক্লাস ঘোষণা করার জন্য কি একটা ক্লাস কিওয়ার্ড ইউজ করি, তারপরে ক্লাসের নাম দেই, তারপরে তো তো ইনহেরিট করার জন্য সেম থিং, ক্লাস দিতে হবে, ক্লাসের নাম দিতে হবে, তারপরে এক্সটেন্ড কথাটা লিখতে হবে। এক্সটেন্ড হচ্ছে যে বেস ক্লাস। তো আমরা শুরু করি যে একটা, মনে করেন সাপোজ আমাদের একটা স্টুডেন্ট ক্লাস আছে। এর এক্সাম্পল দিয়ে আগের অধ্যায়ে আপনারা 9 অধ্যায়ে স্টুডেন্ট ক্লাস দেখেছেন। স্টুডেন্ট ক্লাস, এখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য আছে। দেখুন রোল হচ্ছে পাবলিক, প্রাইভেট, তারপরে নেম আছে প্রোটেক্টেড, তারপরে হচ্ছে যে সেট ডেটা আছে পাবলিক। এখন এই স্টুডেন্ট ক্লাসকে যদি আমি এক্সটেন্ড করতে চাই আরেকটা ক্লাসে, রেজাল্ট ক্লাসে, তাহলে কি হবে, যে স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো রেজাল্ট ক্লাসে ইনহেরিট হবে। অর্থাৎ রেজাল্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসের ইনহেরিটেবল বৈশিষ্ট্য কোনগুলো, নন প্রাইভেট বৈশিষ্ট্যগুলো ইনহেরিটেবল। আমরা পরে দেখব নন প্রাইভেট বৈশিষ্ট্যগুলো, প্রাইভেট বৈশিষ্ট্যগুলো কখনো ইনহেরিট হয় না। তো নন ইনহেরিটেবল বৈশিষ্ট্যগুলো, স্টুডেন্ট ক্লাসের ইনহেরিটেবল বৈশিষ্ট্যগুলো এই যে এই রেজাল্ট ক্লাসে স্থানান্তরিত হবে। অর্থাৎ রেজাল্ট ক্লাসের কোনো অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের নন প্রাইভেট বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্সেস করতে পারবে। কিভাবে অ্যাক্সেস করতে পারবে? ডট অপারেটর দিয়ে। তাহলে আমাদের যদি মনে করেন এরকম উপরে স্টুডেন্ট ক্লাস হয়, তার ইন্টিজার, রোল, নেম, সেট ডেটা থাকে। এখন যদি আমার এই স্টুডেন্ট ক্লাসকে রেজাল্ট ক্লাস যদি এক্সটেন্ড করে, এখন দেখবেন যে আমাদের ইনহেরিটেন্সের জন্য নিয়ম কী হচ্ছে, এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড কিওয়ার্ড লিখতে হয়। এটা যদি আপনি নর্মাল ইংলিশে বুঝেন যে তাহলে কিন্তু কনফিউজিং কথাটা। যদি এখানে নর্মাল ইংলিশে বলে ক্লাস রেজাল্ট এক্সটেন্ড স্টুডেন্টস, এর অর্থ সাধারণ ইংলিশে বলতে বোঝা যাবে যে এই কথাটার যে রেজাল্ট ক্লাস হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে। ওকে, ঠিক যে রেজাল্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে, কিন্তু এক্সটেন্ড করে কিভাবে? কিন্তু এই স্টুডেন্ট ক্লাস কিন্তু স্টুডেন্ট ক্লাসের কোনো অবজেক্ট কিন্তু রেজাল্ট ক্লাসের কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে পারবে না। উপরন্তু কি করতে পারবে, এই রেজাল্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসের ইনহেরিটেবল বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আমরা
পিছনে এগুলা একটু পরে দেখব। তো এই জন্য আপনি যদি নর্মাল ইংলিশ হিসাবে যদি এটা বুঝেন তাহলে কনফিউজ করবেন, তাহলে এরকম বলা যায় যে আসলে উল্টোটা করেন যে রেজাল্ট ক্লাস গেট এক্সটেন্ডেড বাই স্টুডেন্ট ক্লাস। অর্থাৎ রেজাল্ট ক্লাসের নিজস্ব বৈশিষ্ট্য কী কী এখানে আছে, প্রাইভেট হচ্ছে ফ্লোয়েট মার্কস, তারপরে ফ্লোয়েট সেট মার্কস এবং হচ্ছে যে পাবলিক ডিসপ্লে ক্লাস। তাহলে কি হবে যে রেজাল্ট ক্লাসের মধ্যে তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো তো গুরুত্ব আছেই যে পাবে, তারপরে রেজাল্ট ক্লাস কি করবে উপরন্ত তার অতিরিক্ত স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ইনহেরিটেবল বৈশিষ্ট্যগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই প্রক্রিয়া যদি আমরাকে এই রেজাল্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসকে যদি রেজাল্ট ক্লাসে এক্সটেন্ড করা যায় অর্থাৎ ইনহেরিট করা যায় রেজাল্ট ক্লাসে যদি স্টুডেন্ট ক্লাসকে, তাহলে এরকম করা যায় রেজাল্ট ক্লাসের পরিবর্তে রূপে এরকম হবে কি হবে, এই নেমটা এখান থেকে প্রোটেক্টেড নেমটা এখানে আসবে, আচ্ছা প্রাইভেটটা ইনহেরিটেবল রোলটা এখানে আসবে না, তো হচ্ছে পাবলিক এই সেট ডেটা আসবে, স্টুডেন্ট ক্লাসের এই সেট ডেটাটা এখান থেকে পাবলিক বৈশিষ্ট্য সেটা পাবে। আর তারপরে এর নিজস্ব এই বৈশিষ্ট্যগুলো এইগুলো হচ্ছে যে রেজাল্ট ক্লাসের নিজস্ব, এগুলো নিজস্বগুলো অক্ষুণ্ণ থাকবে। তো আমরা একটা চিত্র দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছি এখানে যে রেজাল্ট ক্লাসের নতুন অবস্থা কি হবে। রেজাল্ট ক্লাসের মধ্যে প্রাইভেট সেকশনে থাকবে ফ্লোয়েট মার্ক, এই মার্কটা গিয়ে নিজস্ব, তারপরে হচ্ছে প্রোটেক্টেড সেকশনে থাকবে হচ্ছে যে ভয়েড সেট ডেটা সেট মার্কস, তারপরে হচ্ছে যে ক্যারেক্টার নেমটা কোত্থেকে আসে ইনহেরিটেড ফ্রম স্টুডেন্ট ক্লাস, এইটা ক্যারেক্টার নেম, আর হচ্ছে যে ভয়েড সেট ডেটাটা ইনহেরিট করবে কোত্থেকে স্টুডেন্ট ক্লাস থেকে। আর রেজাল্ট ক্লাসের তো নিজস্ব তো আছেই, পাবলিক সেকশনে থাকবে ভয়েড ডিসপ্লে। এখন আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখতে চাই এই জিনিসটা, যে আমাদের 11 নম্বর চ্যাপ্টারের শুরুতেই যে প্রোগ্রামটা আছে দেখতে চাই। কিন্তু এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা এই অলওয়েজ আলোচনায় কেন স্টুডেন্ট ক্লাস ইউজ করছি, কেন রেজাল্ট ক্লাস ইউজ করছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে আসলে বেসিক কনসেপ্টটা শিখতে চাচ্ছি বা শিখাতে চাচ্ছি আপনাকে। বেসিক কনসেপ্টটা যদি আপনি ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্টটা শিখেন তাহলে স্টুডেন্ট ক্লাসকে বা রেজাল্ট ক্লাস এগুলো এই ক্লাস স্টুডেন্ট ক্লাসের জন্য অন্য নাম দিতে পারবেন। স্টুডেন্ট ক্লাস না হয় এটা হিউম্যান ক্লাস হতো, এই রেজাল্ট ক্লাস না হয় এটা স্টুডেন্ট ক্লাস হতে পারতো। তো এরকম হচ্ছে যে বিভিন্ন রকমের আপনার হচ্ছে যে রিনেম করা যেত, নামটা কোনো ঘটনা না, তবে নামটা সঙ্গতিপূর্ণ হয় ভালো। তো আমরা দেখছি একটা প্রোগ্রামের মাধ্যমে ব্যাপারটা দেখব, পরবর্তী ভিডিওতে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব।